আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি কলমি P28 প্লাসের সাথে DT102 স্মার্ট ওয়াচ। তো এই দুটো আজকে হেড টু হেড কম্পেয়ার হবে এবং আমরা দেখব এই ম্যাচে সব থেকে বেশি মার্ক পেয়ে কে বিজয়ী হয় এবং কে ম্যাচটাতে হেরে যায়। তো চলুন দেরি না করে শুরু করে দিই। শুরু করছি ডিসপ্লে সাইজ নিয়ে। কলমি P28 প্লাস এর ডিসপ্লে হচ্ছে গিয়ে 1.69 ইঞ্চি, এটার ডিসপ্লে হচ্ছে গিয়ে 1.9 ইঞ্চি। বড় ডিসপ্লের জন্য শুরুতেই 1 মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে ডিসপ্লে টাইপ কলমি P28 প্লাস এ TFT ডিসপ্লে ইউজ করা হয়েছে, অন্যদিকে DT102 তে আছে IPS ডিসপ্লে। বেসিক্যালি কস্ট কাটিং এর জন্য TPF ডিসপ্লে ইউজ করা হয়, এখানে IPS ডিসপ্লেটা তুলনামূলক বেশি ভালো, আরেক মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, শুধুমাত্র DT102 তে অলওয়েজ অন ডিসপ্লে আছে। অলওয়েজ অন ডিসপ্লে দেখা যাচ্ছে, যদিও এটার ব্রাইটনেসটা তুলনামূলক কম অলওয়েজ অন ডিসপ্লে। তো ডিতে অলওয়েজ অন ডিসপ্লে আছে, কলমিতে অলওয়েজ অন ডিসপ্লে নেই, 3 মার্ক হয়ে গেল। এবার হচ্ছে রেজুলেশন, কলমিতে 240x280, ডিতে 240x283। ওয়েল, মাত্র এতটুকু ডিফারেন্সের জন্য আমরা কোনো মার্কিংয়ে যাচ্ছি না। এই দুটোর ক্ষেত্রে এই বডি মেটাল জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে। বাংলা নোটিফিকেশন, এই দুটোর একটাতেও বাংলা নোটিফিকেশন সাপোর্ট করে না। স্পোর্টস মোড, কলমিতে আছে 28টি স্পোর্টস মোড, ডিতে আছে 11টা স্পোর্টস মোড। এদিকে কলমি এগিয়ে গেল, 1 মার্ক পেয়ে গেছে। এবার হচ্ছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, কলমিতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট নেই, কিন্তু ডিটিতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। হাউ আর ইউ, হাউ ওয়াজ দ্য ডে, আরেক মার্ক পেয়ে গেল। দুটোর ক্ষেত্রে 5.0 ব্লুটুথ আছে। এবার আমরা স্ট্র্যাপটা দেখি, এই দুটো স্ট্র্যাপের কালার একদম আইডেন্টিক্যাল, একদমই সেম। আমরা যদি এই পাশ দেখি, এখানে একই রকম করেছে, শুধুমাত্র এই জায়গায় হোল দেওয়া হয়েছে, এখানে কোনো হোল নেই। এখানে হোল দেওয়ার কারণে এয়ার পাসিংটা একটু বেশি ভালো হবে। আর এদের এখানে ছোট্ট একটা কলমি ব্র্যান্ডিং আছে, এদের এখানে কোনো ব্র্যান্ডিং করে না ডিটির। যারা ব্র্যান্ডিং পছন্দ করে না তাদের ভালো লাগতে পারে, তবে ব্র্যান্ডিংটা থাকার কারণে একটা প্রিমিয়াম ফিল আসে। আমি একটু স্ট্র্যাপটা দেখি, স্ট্র্যাপটা যথেষ্ট পরিমাণে স্ট্রেচি কলমির। এটা দেখি, এটা আরো বেশি স্ট্রেচি কলমির থেকে। ডিটির স্ট্র্যাপটা অনেক বেশি স্ট্রেচ করতেছে আমার মতে, কলমি থেকে ডিটিটা তুলনামূলক বেশি স্ট্রেচ করতেছে। তাছাড়া মোটামুটি ওভারঅল সমান, বাট দুটোতেই কোয়ালিটিফুল স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং দুটোতেই আপনি স্ট্র্যাপ পরিবর্তন করতে পারবেন। এবার যদি আমি ফিঙ্গারপ্রিন্ট দেখি, আমার দুই জায়গায় হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, এই হচ্ছে নেগেটিভ পয়েন্ট। এবার আমি ব্যাটারি নিয়ে কথা বলি, কলমিতে আছে 235 mAh ব্যাটারি এবং ডিটিতে আছে 220 mAh ব্যাটারি। সুতরাং এই ক্ষেত্রে কলমি এগিয়ে গেল, আরেক মার্ক যোগ হলো। এবার চার্জিং টাইম, ডিটিতে চার্জ হতে সময় লাগে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, আর কলমিতে চার্জ হতে সময় লাগে 2 ঘন্টার মতো, কম সময়ের জন্য আরেক মার্ক। এবার ব্যাটারি লাইফ টাইম, সো এখানে কলমিতে চার্জিং থাকে আপনার 3 থেকে 5 দিন। যদি আপনি হ্যাভি ইউজ করেন তাহলে একদিনেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু 5 দিনের বেশি চার্জ থাকবে না। বাট আর অন্যদিকে ডিটির ক্ষেত্রে, ডিটির হচ্ছে গিয়ে হ্যাভি ইউজ করলে 1-2 দিন চার্জ থাকবে, কিন্তু আপনি যদি নর্মাল ইউজ করেন 7 দিন চার্জ পাবেন এবং স্ট্যান্ড বাই মোডে রাখলে 20 দিন পুরো থাকবে। সুতরাং তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিটির চার্জিং ফ্যাসিলিটি একটু বেশি ভালো, আরেক মার্ক পেয়ে গেল। এবার যদি আমরা অ্যাপের কথা বলি, ডিটিতে ইউজ করা হয়েছে ওয়্যার প্রো এবং কলমিতে ব্যবহার করা হয়েছে ডাফিট, এবং দুটো অ্যাপই এভারেজ মানের। এবার আমি কলিং টেস্ট করি ফার্স্টে ডিটি দিয়ে। এখানে ডায়ালে চলে গেলাম, কল লিস্টে গেলে কোনো কল লিস্ট পাচ্ছি না। এখানে সরাসরি আমি ডায়ালে যেতে পারবো, ডায়ালে না গিয়ে ফোন বুকে গেলাম, এখানে ক্লিক করলাম, বাবুরকে সরাসরি কল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বাবর কেমন আছো? জি ভাই, ভালো আছে। আচ্ছা, আমি তোমাকে এই মুহূর্তে DT102 দিয়ে কল করেছি, আর একটু পরে আমি কলমি P28 প্লাস দিয়ে কল করব। তুমি আমাকে জানাবা এই দুটোর ভয়েস শোনার পরে যে কোনটাতে বেশি ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে? জি জি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা সাউন্ড কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন কল চল অবস্থায়, কিন্তু রেকর্ডিং এর অপশনটা নেই। ঠিক আছে বাবা, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি আরেকটা। তো এখানে কলিংটা দেখলেন এবং কলিংটা বেশ সুন্দর ছিল। এবার আমি কলমি থেকে কলে চলে যাই। ডিটি সিস্টেমটার থেকে কলমির কলের অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা বেশি সুন্দর লেগেছে। কলমির এখানে ম্যানেজমেন্টটা খুব সুন্দর হয়েছে কলিংয়ের। এখানে কন্ট্যাক্ট এমটি দেখাচ্ছে, আমি কিন্তু সেভ করে রেখেছিলাম। তো যাই হোক, আমি এখানে কল হিস্ট্রি থেকে বাবরকে আবার কল দিচ্ছি। এখান থেকে কল দিলাম, এখানেই। আসসালামু আলাইকুম ভাই। দেখেন দুটোতেই একসাথে বাজা শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম বাবর। জি ভাই বলেন। আচ্ছা, এখন আমি তোমাকে কল দিয়েছি কলমি থেকে। এবার তোমার কি মনে হচ্ছে কোনটাতে বেশি ক্লিয়ার? এটা একটু ফাস্ট, ওইটা একটু স্লো আসছিল, আর এটা একদম আপনি যেটা বলতেছেন। আচ্ছা আচ্ছা, কলমিতে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, সাথে সাথে আসতেছে। আচ্ছা ঠিক আছে, স্পষ্ট শোনা যাচ্ছে, কথাও স্পষ্ট শুনতে পাচ্ছ। ওকে ঠিক আছে বাবর, এখানে ইন্টারফেসটাও দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা ঠিক আছে বাবর, ধন্যবাদ তোমাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কলিংয়ের দিক থেকে কলমি সবসময় এগিয়ে থাকে, এর আগেও এগিয়ে ছিল, এবারও মার্ক পেয়ে এগিয়ে গেল।
এবার আমরা ভেতরে একটু ঘাটাঘাটি করে দেখি। আমার এখানে শর্টকাট খুব দ্রুত ফাংশনগুলো চলে আসতেছে, প্রেস করার সাথে সাথে দিলাম। এখানে আমি কলিং ফিচার থেকে সব পেয়ে যাচ্ছি। তারপর এই পাশে চলে যাই, এখানে আমি উইজেটগুলো পেয়ে গেলাম। নিচ থেকে উপরে উঠাই, এখানে মেনু আছে এবং এদিকে আমার বেসিক অপশনগুলো চলে আসতো। তো দেখা যাচ্ছে যে এটার সিস্টেমটা বেশ সুন্দর করেছে। অন্যদিকে কলমির যে সিস্টেমটা আছে এই জায়গাটা শুধুমাত্র সুন্দর করেছে, তাছাড়া বাদ বাকি হচ্ছে গিয়ে নতুনত্ব কোনো কিছু আনতে পারেনি। এখানে গেলেও মেনু আসতেছে আমার, আবার এদিক থেকেও মেনু আসতেছে। এদিকে গেলে কলিং অপশন, আর এদিকে গেলে হচ্ছে আপনার শর্টকাট অপশন, কিন্তু কোনো উইজেটগুলো এখানে আমরা আলাদাভাবে পাচ্ছি না। অ্যারেঞ্জমেন্ট ডিজাইনের জন্য ইন্টারনাল যে সফটওয়্যার ভেতরে যে ডিজাইন সেটার জন্য 1 মার্ক পেয়ে গেল। এবার আমরা মেনুতে চলে যাই এই দুটোর মেনুতে চলে গেলাম। মেনুতে সেন্সরগুলো দেখি। হার্ট রেট সেন্সর আছে, এখানে হার্ট রেট সেন্সর আছে, এখানে ব্লাড প্রেশার আছে, এখানে ব্লাড প্রেশার আছে, এখানে ব্লাড অক্সিজেন মিটার আছে, এখানে ব্লাড অক্সিজেন মিটার আছে, কিন্তু এখানে ইসিজি আছে এবং এর ভিতরে ইসিজি নেই। সো ইসিজি তো যদিও সেন্সরগুলো আসলে অ্যাকুরেট হবে না, তো সেই জন্য এখানে আমি মার্কিংয়ে যাচ্ছি না। যদি আমি এখানে যাই তো কলমিতেও এখানে এআই ভয়েস আছে, তো এটা আমার মিস আউট হয়ে গেছে সামহাউ। তো এটার জন্য আমি একটা মার্ক দিয়েছিলাম, আমি এটার জন্য মার্ক দিয়ে দিলাম এআই ভয়েসের জন্য। ব্রিথ আছে, স্টপ ওয়াচ আছে, কাউন্টডাউন আছে, গেমস আছে এবং ফ্ল্যাশ। গেমসের ভিতরে বেসিক গেমগুলো। যদি আদারে যাই, ব্রাইটনেস কতক্ষণ থাকবে ইত্যাদি বিষয়গুলো আছে। এবার যদি আমি এখানে যাই, ফিটনেস থেকে শুরু করে কন্ট্যাক্ট, ব্লাড অক্সিজেন থেকে শুরু করে পেমেন্ট ব্যবস্থা আছে, অডিও প্লেয়ার, স্লিপ, ওয়েদার আছে, জিপিএস বলা আছে। আসলে কতটুকু আছে আমি জানি না, আসলে কতটা অ্যাকুরেট হবে এটা বলতে পারছি না। তারপরে আমরা দেখতে পারতেছি ব্রেথ এক্সারসাইজিং আছে, ওয়েদার আছে এবং ওয়েদার ভিতরে ওয়েদার প্রেশার কতটুকু আছে এটা দেখতে পারতেছেন। তো এই বিষয়গুলো একটু ইউনিক করেছে। মাসাজ অপশন আছে, যেটা কিনা এখানে নাই, আপনি আপনার বডি মাসাজ করতে পারবেন এর মাধ্যমে। তারপর লেডিস অ্যাসিস্ট্যান্ট আছে মেয়েদের জন্য, এবং ম্যানু স্টাইল দেখেন ভাই কতগুলো, 9টা ম্যানু স্টাইল আছে। বিভিন্ন স্টাইলে আপনি এই ম্যানুটা আছে এটা দেখতে পারতেছেন। একাধিক ম্যানু থাকার কারণে এরা 1 মার্ক পেয়ে গেল। যদি ব্লাড অক্সিমিটারের কথা দেখি, প্রথমে ফাংশনের কথা যদি বলতে হয়, এটা কন্টিনিউয়াসলি মেপে যাচ্ছে আর এটা একটু পরপর থেমে যাচ্ছে, আমাকে আমার প্রেস করে নতুন করে মাপতে হচ্ছে। তো এখানে 92, এখানেও 92 আছে এবং আমার হাতে 94, একটু আগে 92 ছিল। নাইস, এটা আসলে ভালো করেছে। এই দুটোর ক্ষেত্রে এক এক করে বেড়ে গেল। ব্লাড অক্সিমিটার এই দুটো ওয়াচই সমান দেখাচ্ছে, প্রায় সমান 98, 99, এবং আমার মেশিনে আছে 97, এবং ডিজিতেও দেখেন 97 চলে আসছে, আবার 98। সো দেখতে পারতেছি ফাইনালি ডিটি রেজাল্টটা আমাদের সাথে বেশি অ্যাকুরেট হয়েছে। তো অক্সিমিটার বেশি অ্যাকুরেসির জন্য, 100% অ্যাকুরেসির জন্য আমার ডিজিতে 1 পয়েন্ট যোগ হয়ে গেল। বেসিক্যালি অক্সিমিটারটা একটু এদিক সেদিক হলেই অনেক বেশি ডিফারেন্স তৈরি হয়। এবার এই দুটোর ক্ষেত্রেই ব্লাড প্রেশার দিয়ে দিলাম। ব্লাড প্রেশার দিয়ে দিয়েছি, দেখেন আমার ওয়াচে 120 এবং 80, এটাতে 122 এবং 81, তো দুটার কাছাকাছি দেখাচ্ছে। এবার আমি মেশিনটা দেখি, আমার মেশিনে কিন্তু বরাবর মতো আমাকে বেশি দেখাচ্ছে, 147 এবং 92। কোনো এক ভাই কমেন্টে বলেছে আমাকে দ্রুত এই বিষয়ে একটু নজরদারি করতে, না হলে সমস্যা হতে পারে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দেখা যাক, কিছু ব্যবস্থা করব। তো যাই হোক, কন্টিনিউয়াসলি ঘড়ি দুটো কিন্তু আমার নর্মাল প্রেশার দেখিয়ে যাচ্ছে। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, এবং যদি ওয়েক আপ গেস্টার বলি, ওয়েক আপ গেস্টারও দুটার ঠিক আছে, তবে কলমির থেকে এটা একটু দ্রুত কাজ করতেছে, বাট অল এভারেজ আমি সমানই বলবো। তো এই দুটোর ক্ষেত্রে সমান সমান মার্কিং এক্সট্রা দিয়ে দিলাম। তো যাই হোক, টেস্ট প্রায় কমপ্লিট। এবার জাস্ট দুটো জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্সি। তো এবার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি টেস্ট। তো সত্য কথা বলতে সেটা হচ্ছে গিয়ে কলমি যেটা আছে P28, এটা হচ্ছে গিয়ে IP67, অন্যদিকে ডিটি হচ্ছে গিয়ে IP68। অর্থাৎ আপনি এই ওয়াচটা পরে সুইমিং পুলে নামতে পারবেন, তবে হ্যাঁ হেভি সুইমিং করতে পারবেন না। আর এটা পরে আপনি অজু করতে পারবেন, আর বেসিক হচ্ছে শাওয়ার নিতে পারবেন। শাওয়ারটা মনে করেন ঝর্ণার শাওয়ার না, বালতি থেকে মগে নিয়ে পানি ঢালতে পারবেন শরীরে। তো সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। তারপরেও আমি জাস্ট বেসিক হিসেবে পানিটা ঢেলেই দিচ্ছি। ওয়াটার টেস্ট নিয়ে আর কি বলবো, যেহেতু দুটোর একটা তো পানি প্রবেশ করতেছে না, প্রথমত দুটাতে সেম দুইটা মার্ক দিয়ে দিলাম। এবার এটাতে IP68 হওয়ার কারণে আরেক মার্ক পেয়ে গেল। এবার আমরা প্রাইসের কথা বলি, এটার প্রাইস হচ্ছে 2300 টাকা, এটার প্রাইস হচ্ছে 2300 টাকা, দুটোরই সমান প্রাইস। সুতরাং সমান সমান মূল্যে আমরা যদি দেখি আজকের ম্যাচটা ফাইনালি কি হলো, ফাইনালি 12 পয়েন্ট পেয়ে আমাদের DT102 এগিয়ে গেল কলমি P28 প্লাস থেকে, যার পয়েন্ট হয়েছে মোট 8 পয়েন্ট। সুতরাং আমাদের আজকের উইনার হচ্ছে DT102। তো যাই হোক, সিদ্ধান্ত আপনারা কোন ওয়াচটা ক্রয় করবেন। আপনারা সরাসরি টেকডেন যে শপ আছে সেখানে এসে নিজ হাত দিয়ে আপনারা ওয়াচগুলো দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।